মালদার এক বিখ্যাত ভাতের হোটেলের খোঁজ দেবো আজকে আপনাদেরকে, যেখানে মাটন কষা থেকে আরম্ভ করে দেশি চিকেন, তার সঙ্গে বিভিন্ন রকমের মাছ, এগুলো খুবই বিখ্যাত। এবং মোটামুটি 11টা-12টা থেকে লাঞ্চের জন্য লাইন পড়ে যায় এই হোটেলে। এই ভিডিওটা যারা যারা মালদা থেকে দেখছেন, একবার কমেন্ট বক্সে আই লাভ মালদা লিখে দেবেন, আর গেস করুন তো দেখি আমি এটা কোন হোটেলের কথা বলছি। আর এখানে গিয়ে খাবারের টেক্সচারগুলো দেখেই আশা করি বুঝতে পারছেন যে এগুলো কতটা লোভনীয়। এবং তার সঙ্গে রয়েছে মালদার স্পেশাল লক্ষ্মীভোগ চালের ভাত। এখানে কিন্তু বিভিন্ন রকমের চালের ভাত আপনারা পেয়ে যাবেন। আমরা এখান থেকে স্পেশাল লক্ষ্মীভোগ চালের ভাতটাই নিয়ে নিলাম। আর এই 60 টাকার আনলিমিটেড থালিতে কিন্তু থাকছে প্রচুর রকমের অপশন, যেখানে ভাত থেকে আরম্ভ করে সবজি, তার সঙ্গে ব্যাট পাঁপড় ভাজা, আলু ভাজা, তার সঙ্গে থাকছে একটা ফুলকপির তরকারি, ডাল, চাটনি, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, অনেক কিছু। আর এই সমস্ত খাবার কিন্তু একেবারেই আনলিমিটেড। আর এই খাবারটা প্রথমে চলে আসলো আমার এখানে, তারপরে আমি এখান থেকে অর্ডার দিয়ে নিলাম এখানকার স্পেশাল মাটন কষা থেকে আরম্ভ করে দেশি মুরগির ঝোল, আর তার সঙ্গে বিভিন্ন রকমের মাছ। আর প্রতিটা খাবারের দাম কিন্তু এখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে। আর এই সমস্ত খাবার দাবার ছাড়া এখানে পাওয়া যায় বিরিয়ানিও। বসে গেলে কিন্তু বিরিয়ানির রাইস একদম আনলিমিটেড। আর সেই খাওয়া দাওয়া করতে করতেই দেখা হয়ে গেল এই ভাইদের সঙ্গে। ইনারা নাকি রোজ আমার ভিডিও দেখেন। তাদের সঙ্গে কিছু ছবি তোলা সম্পূর্ণ করে এরপর আমি খেতে বসে গেলাম, যেখানে প্রথমেই যেটা খেলাম লক্ষ্মীভোগ চালের ভাত, তার সঙ্গে ডাল, তার সঙ্গে একটু লেবু মেখে নিয়ে এই বাড়ির কাটা আলু ভাজা, এবং এই সব কিছু একসঙ্গে মেখে নিয়ে আমি সোজা মুখে চালান করলাম। এই লেবু, ডাল, ভাত এগুলো কিন্তু বাঙালির একেবারে কমফোর্ট ফুড। আর তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এই শাকটা। এই শাকটা কিন্তু আমার জাস্ট অসাধারণ লেগেছে, মানে এত সুন্দর স্বাদ ছিল সেটা বলে বোঝানো যাবে না। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ফুলকপির তরকারি। আর তারপর আস্তে আস্তে চলে গেলাম এখানকার মেন আইটেম মাছের দিকে। আর মাছটা দেখুন, প্রথমেই যে মাছটা এখান থেকে ট্রাই করলাম, বলুন তো এটা কি মাছের ঝোল রয়েছে, সেটা আমি আপনাদেরকে বলবো না। দেখে আপনারা কেমন মাছ প্রিয় বাঙালি দেখে চিনতে পারেন যে এটা কি মাছ। আর গ্রেভিটা দেখুন, ও হো হো হো, দেখেই যেন জিভে জল চলে আসছে। ওফ, ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করছে এই থালাটার ওপরে। আর মাছগুলো কিন্তু একেবারেই ফ্রেশ ছিল। আর লক্ষ্মীভোগ চালের স্বাদটা কিন্তু একদমই অন্যরকম। এই সব কিছু মেখে থেকে সোজা মুখে চালান করলাম। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে দেশি মুরগির ঝোল। আর এই গ্রেভিটা দেখেই আশা করি বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। আর এই দেশি নরম তুলতুলে মুরগি, আর তার সঙ্গে এই লাল লাল ঝোল আর গরম ভাত, সবকিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। আর এরপরে এখানকার স্পেশাল এই মাটন কষাটা, এই মাটন কষা না খেলে কিন্তু আপনার মালদা ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে। আর আমি কিন্তু আজকে এই খাওয়া দাওয়াটা করছি হোটেল মায়ের আশীর্বাদ থেকে। মাটন কষার একদম লাল লাল গ্রেভি, আর তার সঙ্গে নরম তুলতুলে মাটন। আর মাটনের পিসটা এসেছে দেখেছেন, এইরকম সাইজের কিন্তু 3 পিস মাটন পেয়ে যাবেন আপনারা একটা প্লেটে। আর তার সঙ্গে রয়েছে এই গরম গরম ভাত। এখানকার চিতল মাছ, ইলিশ মাছ, আর এই মাটন এবং দেশি মুরগি, এইগুলোই কিন্তু স্পেশালিটি। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে দই। এখানে কিন্তু টক দই খাওয়া দাওয়ার শেষে আমরা ট্রাই করে নিয়েছিলাম। কে কে মালদার এই হোটেল মায়ের আশীর্বাদ থেকে খাবার দাবার ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই হোটেল মায়ের আশীর্বাদটা রয়েছে মঙ্গলবাড়ি রেলগেট ক্রস করেই এই যে টিভিএস শোরুমটা রয়েছে, এই টিভিএস শোরুমের জাস্ট উল্টো দিকেই। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন।